এসো হে গুনাহগার, এসো হে পাপী তাপী, জান্নাতের সোজা রাস্তা, এই দাওয়াতে ইসলাম জিন্দাবাদ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেল বাংলার একটি বিশেষ অনুষ্ঠান দাওয়াতি ইসলামের মাধ্যমে পরিবর্তন, এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শক, আপনারা সকলকে জানাই দাওয়াতি ইসলামের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন এবং মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আমরা মাদানী চ্যানেল বাংলা এর মাধ্যমে অসংখ্য অনুষ্ঠান দেখতে পাচ্ছি যে দাওয়াত ইসলামী প্রতিষ্ঠার বার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছে। আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানটিও দাওয়াত ইসলামের মাধ্যমে পরিবর্তন, এর মধ্যে আমরা জানতে পারবো ইনশাআল্লাহ আপনার দাওয়াত ইসলামী এর মাধ্যমে কি কি পুরা বিশ্ব জুড়ে আজকে পরিবর্তন আমাদের চোখে আমরা দেখতে পাচ্ছি এবং বর্তমান যুব সমাজের কেমন পরিবর্তন সারা বিশ্বে এক সাড়া জাগিয়ে তুলেছে এই দাওয়াতে ইসলামী। ইনশাআল্লাহ অনেক অজানা বিষয় এবং অনেক কিছু ইনশাআল্লাহ আমরা শুনবো, জানবো। তার আগেই দরুদ শরীফ পাঠ করার মাধ্যমেই আমরা আমাদের অনুষ্ঠানের শুরুর দিকে আগাবো ইনশাআল্লাহ। আমার আমির আহলে সুন্নাত, যিনি এই দাওয়াত ইসলামী প্রতিষ্ঠা করেছেন, মৌলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারকাতুহুল আলিয়া, তিনি আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার উৎসাহ প্রদান করতে গিয়ে অনুষ্ঠানের নাম দাওয়াত ইসলামের মাধ্যমে কি পরিবর্তন, কি আলোচনা করব, সেই আলোচনার দিকে যাওয়ার আগে আমরা যে দরুদ শরীফ শুনছি, আসলে এখান থেকেই বোঝা যায় যে আপনার দাওয়াত ইসলামী কি পরিবর্তন করেছে। জি হ্যাঁ, আমি দরুদ শরীফ পাঠ করার ফজিলত নিয়েই কথা বলছি। দরুদ শরীফ পাঠ করার এত ফজিলত, এত বরকত রয়েছে, যা বর্তমান সমাজ, আমরা মুসলমানগণ যে দরুদ শরীফ পাঠ করার ফজিলতকে ভুলে গিয়েছি। যে দরুদ শরীফ পাঠ করার মধ্যে আমাদের দুনিয়ার টেনশন, পেরেশানি, বিপদ, বালা মুসিবত, অসংখ্য কিছু, যা আমরা সেই বিপদ আপদগুলো দূর করার জন্য কোনো না কোনো মাধ্যম খুঁজি। আর আলহামদুলিল্লাহ সেই সকল কিছুর সমাধান আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার মধ্যে নিহিত রয়েছে। সেই বিষয়গুলা যা আমরা ভুলে গিয়েছি, আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত এই দাওয়াত ইসলামের মাধ্যমে আমাদেরকে সেটি স্মরণ করিয়ে দিয়েছে। আপনি শুনে অবাক হবেন এবং আপনি মাদানী চ্যানেল দেখছেন বা দেখতে রয়েছেন, হয়তো আপনিও এটা উপলব্ধি করেছেন। প্রায় সময় বলা হয় সাল্লু আলাল হাবিব, তো আমরা দরুদ শরীফ পাঠ করি আর সকলেই দরুদ শরীফ পাঠ করতে থাকে। কেননা এই দরুদ শরীফ পাঠ করার মধ্যে এত ফজিলত বলা হচ্ছে। আপনাদেরকে সামান্য যদি এই বিষয়টা একটু তুলে ধরি, বর্তমানে আমরা দুনিয়াতে যখন সামান্য বিপদের মধ্যে পড়ি বা যখন কোনো মুসিবতের মধ্যে পড়ি, তখন যদিও বা আমাদের সাধারণত কেউ আমাদেরকে সরাসরি আমার সে বিপদ থেকে উদ্ধার করতে নাও পারে, কিন্তু আমার পাশে কেউ যদি এসে আমাকে সমবেদনা জ্ঞাপন করে যে তোমার ভয়ের কিছু নেই, তোমার পাশে আমি আছি, একটু সান্ত্বনা দেয়, তখন তার সেই সমবেদনা জ্ঞাপন করা, তার সেই সান্ত্বনা ওই ব্যক্তি, যে ব্যক্তি বিপদগ্রস্ত, তার কাছে সারাটা জীবন মনে থাকে। যে এই ব্যক্তি যদিও আমাকে সাহায্য করতে পারেনি সরাসরি, কিন্তু সে আমার পাশে ছিল, আমাকে সে সান্ত্বনা দিয়েছিল, আমাকে সে সমবেদনা জ্ঞাপন করেছিল। বিপদের মধ্যে যখন কেউ কাউকে পাশে পায়। আর কাল কিয়ামতের দিন, সে কিয়ামতের কঠিন দিনে আমাদের গুনাহের কারণে সেই দিনের পেরেশানগ্রস্ত ব্যক্তিদের পেরেশানির মাত্রা কেমন হবে তা কল্পনা করার মতো না। আর সেই দিন যদি, আল্লাহু আকবার, আমার প্রিয় আকা
হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের পাশে এসে আমাদেরকে বলেন টেনশন করার কিছুই নেই। হ্যাঁ, এই কিয়ামতের দিন যে কঠিন দিন, যে আমার নবী বলেন তোমাকে শাফাআত করার দায়িত্ব আমার, আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব যদি আমার নবী নিয়ে নেয়। সুবহানাল্লাহ, কত সুন্দর একটা হাদিস শরীফ আপনাদের সামনে আমি পেশ করছি। উম্মুল মুমিনিন হযরত সাইয়েদানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি জুমার দিনে আমার প্রতি দরুদ শরীফ পাঠ করবে তবে কিয়ামতের দিন তার শাফাআত আমার দয়াময় দায়িত্বে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবী আমাদের জন্য শাফাআত করার দায়িত্ব নিয়ে নেবেন যদি আমরা জুমার দিনে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহু আকবার, এর সাথে বড় নিয়ামত আর কি হতে পারে? আলহামদুলিল্লাহ, সেই দরুদ শরীফ, যেই দরুদ শরীফের মধ্যে এত বরকত, এত ফজিলত, আরও অসংখ্য হাদিস শরীফের মধ্যে এসেছে যে দরুদ শরীফ পাঠ করে তার অভাব দূর হয়ে যায়, তার বিপদ আপদ দূর হয়ে যায়। এরকম অসংখ্য মাওয়াত আমরা পাই, ঘটনা আমরা পাই। এটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি দর্শক, যে এই দরুদ শরীফ পাঠ করার এত ফজিলত, এত বরকত। কিন্তু আপনাকে যদি প্রশ্ন করি, আজকে অসংখ্য দাওয়াত ইসলামের যদি মুবাল্লিগদের প্রশ্ন করা হয়, অসংখ্য দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত ইসলামী ভাই, ইসলামী বোনদের থেকে যদি প্রশ্ন করা হয়, আপনি বর্তমানে দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হওয়ার পর থেকে যেভাবে দরুদ শরীফ পাঠ করার উৎসাহ এসেছে, আপনি যখন দাওয়াত ইসলামের সুন্দর পরিবেশের সংস্পর্শ আপনি পাননি, তখন কি সেরকম দরুদ শরীফ পাঠ করার উৎসাহ আপনার থেকে ছিল? হয়তো উত্তর এরকমই আসতে পারে যে আমরা শুধুমাত্র নামাজের মধ্যে হয়তো বা যখন আমরা বসি 2 রাকাত পরে তখন যে দরুদ শরীফ আমরা পাঠ করি, হয়তো সেটাই আমরা প্রতিনিয়ত নামাজের মধ্যে পড়া হতো। এটা ছাড়া হয়তো বা আমাদের যে উঠতে বসতে এখন যে উৎসাহ আমরা পাচ্ছি এই দাওয়াত ইসলামের সুন্দর পরিবেশের বদলতে, সেটা হয়তো আমাদের আগের নসিব হয়নি। আর আজকে আলহামদুলিল্লাহ, আপনি দেখেন, আপনি মাদানী চ্যানেলের মধ্যে নিজেও দেখতে পান যে দাওয়াত ইসলামের প্রত্যেকটা দার্স, প্রত্যেকটা বয়ান, প্রত্যেকটা কাজ শুরু করার আগে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুমুল আলিয়া আমাদেরকে উৎসাহ প্রদান করেন যে আমরা যেন প্রত্যেকটা জায়েজ কাজ শুরু করার আগে যেন দরুদ শরীফ পাঠ করি, শেষেও যেন দরুদ শরীফ পাঠ করি। আল্লাহ পাক যেন আমার সেই কাজটা দরুদ শরীফ পাঠের বরকতে কবুল করে নেয়। আল্লাহু আকবার। আমির আহলে সুন্নাত আপনি শুনে অবাক হবেন। আপনি হয়তো আমির আহলে সুন্নাতের লিখিত রিসালা বা কিতাব যখন পড়েছেন, আপনি সেই বিষয়টা উপলব্ধি করতে পেরেছেন যে আমির আহলে সুন্নাত প্রত্যেকটা রিসালার প্রত্যেকটা পৃষ্ঠায় দরুদ শরীফ পাঠ করা ফজিলত। কেন এত? কারণ আমরাও যেন দরুদ শরীফ পাঠকারী হয়ে যাই, আমরাও যেন আশিকের রসুল হয়ে যাই, আমরাও যেন আমার নবীর মোহাব্বতকারী হয়ে যাই। এটাই হচ্ছে দাওয়াত ইসলামের পরিবর্তন। আজকে মুসলমানদের, মুমিনদের মুখে মুখে দরুদ শরীফ পাঠকারী হিসেবে দরুদ শরীফ জারি করে দিয়েছেন, আল্লাহ পাকে জিকির জারি করে দিয়েছেন। এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? যে যুবক আগে গুনগুন করে গান বাজনা, তার মুখে গান থাকতো, আর এখন সেই যুবক হাতে তাসবিহ, দরুদ শরীফ পাঠকারী। এর চাইতে বড় পরিবর্তন আপনার দাওয়াত ইসলামী। আল্লাহু আকবার। আমাদেরকে কতই নিয়ামত আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী দিয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই যে মাদানী চ্যানেল বলছি, দাওয়াত ইসলামের মাধ্যমে পরিবর্তন, এই মাদানী চ্যানেলের মাধ্যমে কত ঘর এমন রয়েছে যে ঘরের মধ্যে আগে কেউ নামাজই ছিল না, বরঞ্চ গুনাহে ভরা চ্যানেল দেখে দেখে তাদের ঘরে বাচ্চা বাচ্চা গান বাজনার মধ্যে লিপ্ত থাকতো। হয়তো কোনো এক সময় টিভির চ্যানেল সে একটার পর একটা দেখছে, আর চোখের সামনে পড়েছে এই মাদানী চ্যানেল। যে হ্যাঁ, আমাদের কাছে এরকম অসংখ্য কল SMS আসে যে আমাদের ঘরে আগে গুনাহে ভরা পরিবেশ ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল দেখার বরকতে বর্তমানে আমাদের ঘরে সবাই নামাজি হওয়ার পথে, আমাদের ঘরে সবাই আল্লাহ পাকে জিকির করার পথে, দরুদ শরীফ পাঠকারী হওয়ার পথে। এর সাথে বড় পরিবর্তন, এর সাথে বড় নিয়ামত আর কি হতে পারে যা দাওয়াত ইসলামের মাধ্যমে আমাদের কাছে নসিব হয়েছে। আলহামদুলিল্লাহ। এবং আপনি হয়তো দেখতে পান, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুমুল আলিয়া আসলে এই দাওয়াত ইসলামের মাধ্যমে আমাদেরকে কত যে নিয়ামত দিয়েছেন।
আল্লাহ পাকের অনেক বড় দয়া এই দাওয়াত ইসলামী। এই দাওয়াত ইসলামীর মাধ্যমে কি পরিবর্তন হয়েছে, আমি কোন বিষয়টা ছেড়ে কোন বিষয়টাকে বেছে নিব আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া এই দাওয়াত ইসলামের মাধ্যমে আমাদেরকে কতটি বিভাগ দিয়েছে, প্রায় 80টির চাইতেও বেশি বিভাগ এর মাধ্যমে দাওয়াত ইসলামের দিন ইসলামের খ্যাতমত করে যাচ্ছে। আপনি হয়তো দেখতে পেয়েছেন মাদানী সেনের মাধ্যমে, এমনকি হয়তো আপনিও শরিক হয়েছেন যে দাওয়াত ইসলামের উদ্যোগে 3 দিনের সুন্নত বড়াই জিতেমা। আল্লাহু আকবার, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। কত আশিকের রসুলদের মেলা, লক্ষ লক্ষ আশিকের রসুল যখন একসাথে, আল্লাহু আকবার, যেখানে হাজারো হাজারো আশিকের রসুলদের মিলন মেলা হয় একসাথে, আল্লাহ কেমন দৃশ্য সেই রাতে যখন তাহাজ্জুদের নামাজ আদায় করে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। কেমন দৃশ্য সেই তাহাজ্জুদের নামাজের পরে যখন দোয়ার মধ্যে আশিকের রসুলরা কান্নার মধ্যে লিপ্ত হয়ে যায়। যে যুবক কখনো সে কল্পনাও করেনি যে সে তাহাজ্জুদ নামাজ আদায় করবে, আলহামদুলিল্লাহ 3 দিনের ইজতেমায় আসার বরকতে সে যুবকদেরও ফজরের নামাজ তো জামা সকরা আদায় করার সৌভাগ্য হয়েই থাকে, তার পাশাপাশি তাহাজ্জুদ নামাজেরও সৌভাগ্য হয়ে যায়। আসলে বর্তমান আমাদের সমাজ যদি আপনি পরিস্থিতি দেখেন না, যে যুবকদেরকে কেউ যদি তার বাবাও হতে পারে, কেউ যদি তার কোনো বড় ভাইও হতে পারে, যখন তাকে নামাজের দাওয়াত দেয়, আজকাল বর্তমান আমাদের সমাজের পরিস্থিতি আমাদের চোখের সামনে, তখন সে বলে আমার সময় নেই। খেলাধুলার মধ্যে লিপ্ত, তখন সে বলে এখনও কি আমার নামাজ পড়ার সময় হয়েছে। কিন্তু ওই ব্যক্তি বালিগ হয়ে গিয়েছে, তার বয়স 18 বছর, তার বয়স 20 বছর, সে গুনাহের কাজের মধ্যে লিপ্ত, গুনাহের কাজে তার সময় রয়েছে। কিন্তু বর্তমান সমাজের মধ্যে যখন কেউ একজন তাকে দাওয়াত দেয়, তখন তার বলে আমার সময় নেই। কিন্তু আপনার দাওয়াতই ইসলামী, সেই মানুষ যা কখনো কল্পনাও করেনি, সেটি দাওয়াত ইসলামী সরাসরি আমাদের চোখের সামনে করে দেখিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। যে যুবক কখনো কল্পনা করেনি যে আমি মাথার মধ্যে সবসময় টুপি রাখবো, আলহামদুলিল্লাহ আপনার দাওয়াত ইসলামের মাধ্যমে পরিবর্তনের কথা কী বা বলবো, সে যুবক আলহামদুলিল্লাহ এখন শুধু টুপি নয়, বরঞ্চ সুন্নত অনুযায়ী যেই ফজিলতের কথা বলা হচ্ছে, 2 রাকাত নামাজ যদি কেউ পাগড়ি সহকারে আদায় করে তাহলে 70 রাকাতের সে সওয়াব পাবে, 70 গুণ বলা হচ্ছে এখানে সওয়াবের ক্ষেত্রে। আলহামদুলিল্লাহ আজকে সে যুবক শুধু টুপি নয়, মাথার মধ্যে পাগড়ি শরীফ সাজিয়ে নিয়েছে। এটাই হচ্ছে দাওয়াত ইসলামের মাধ্যমে পরিবর্তন। যেই জায়গায় যুব সমাজ তারা কখনো কল্পনাও করেনি যে সে এক সময় নিজে নাজ শরীফ পাঠ করবে, নিজে মানুষকে নেকির দাওয়াত দিবে, কারণ সে তো সবসময় এই কাজের মধ্যে লিপ্ত ছিল, গুনাহের কাজ অর্গানাইজ করা, গুনাহের কাজের আয়োজন করা, গুনাহে ভরা পিকনিকের সফর এর আয়োজন করা, ইন্তজাম করা। আর আজকে সে যুবক মানুষকে নেকির দাওয়াত দিয়ে মসজিদমুখী করার জন্য মাদানী কাফেলায় সফর করছে, কাফেলার মধ্যে সফর করছে। জি হ্যাঁ, যে যুবক এক সময় সে বরঞ্চ এমন ছিল গুনাহে ভরা কাজের মধ্যে, গুনাহে ভরা কাজ সে নিজে উদ্যোগ নিয়ে অন্যকে ইনভলভ করত, আর আজকে সে যুবক সুবহানাল্লাহ নিজে তো মাদানী কাফেলায় সফর করছে, মসজিদমুখী হচ্ছে, বরঞ্চ অন্যান্য সাথে আরও তার বন্ধুবান্ধবকে নিয়ে মাদানী কাফেলায় সফর করছে, 3 দিনের সুন্নত পরে ইজতেমায় সে সফর করছে। তাহলে এর চাইতে বড় নিয়ামত এই দাওয়াত ইসলামের মাধ্যমে আর কি হতে পারে? এটাই হচ্ছে দাওয়াত ইসলামের মাধ্যমে পরিবর্তন। আসুন আর সংক্ষিপ্ত আপনাদেরকে 3 দিনের সুন্নত পরে ইজতেমার দৃশ্য আপনাদের কাছে তুলে ধরি। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। রহমানের করুণা এই দাওয়াত ইসলামী, রহমানের করুণা এই দাওয়াত ইসলামী। শয়তানের যাতনা এই দাওয়াত ইসলামী, এই দাওয়াত ইসলামী। জিন্দাবাদ আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান
ইসলামী আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। মাশাআল্লাহ, আপনারা দেখেছেন কিছু দৃশ্য 3 দিনের সুন্নত পড়া ইজতিমার। সুবহানাল্লাহ, আসলে মন ভরে যায় যখন এত আশিকের রসুলদের একসাথে নামাজ আদায় করা, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাতু সালাম দরুদ শরীফ পাঠ করা, কত সুন্দর দৃশ্য। আলহামদুলিল্লাহ, যেখানে ইলমে দ্বীন শেখার সৌভাগ্য হয়। আসলে এই ইলমে দ্বীন শিকার যে আগ্রহ বর্তমান সারা দুনিয়ায় এই দাওয়াত ইসলামের মাধ্যমে পরিবর্তন এসেছে, সেটা বলাই বাহুল্য। আলহামদুলিল্লাহ, জি হ্যাঁ, যে ইলমে দ্বীন শেখাকে, ইলমে দ্বীনের গুরুত্ব বর্তমান সমাজ ভুলে গিয়েছে বললেই চলে। আজকে আমরা শুধু এমন কিছু শিক্ষা অর্জন করি যা শুধু আমরা দুনিয়ার দিকেই ঝুঁকে পড়ি। হ্যাঁ, দুনিয়াবী শিক্ষা আমাদের অবশ্যই প্রয়োজন, ঠিক, কিন্তু পাশাপাশি আমি একজন মুসলমান হিসেবে আমি নামাজ আমার জন্য ফরজ রয়েছে, আর সে নামাজের মাসআলা মাসাইল শেখা আমার জন্য ফরজ। তাহলে সেরকম যা ইলমে দ্বীন রয়েছে, বিভিন্ন মাসআলা মাসাইল রয়েছে, তা শেখার জন্য কতটুকু আমার আগ্রহ রয়েছে। আজকে আমরা আমাদের সমাজের মধ্যে এটা কনসেপ্ট হয়ে গিয়েছে, একটা রীতি আমরা বানিয়ে ফেলেছি। গরমের মধ্যে যখন বাচ্চা ছোট থাকে, তাকে কয়েক বছর সামান্য কিছু হয়তো বা একটা হুজুর রেখে কিছু শিক্ষা দেওয়া হয়, এরপরে সে আছে তার যা শিক্ষা আমাদের চোখের সামনে, মানে তাকে আর কোনো এভাবে দ্বীনি ইসলামিক যে শিক্ষার প্রয়োজন তা দেওয়ার ক্ষেত্রে আমরা অনেক পিছনে। কিন্তু আজকে আলহামদুলিল্লাহ আপনার দাওয়াত ইসলামের মাধ্যমে কি পরিবর্তন হয়েছে যদি বলতে যায়, তাহলে এই ইলমে দ্বীনের শিক্ষার প্রচার ও প্রসার হয়েছে। জি হ্যাঁ, এই যে 3 দিনের সুন্নত পড়া ইজতিমা, যেখানে হাজারো আশিকের রসুল এভাবে 3 দিনের মাদিনী কাফেলা সফর হয়ে থাকে প্রতি মাসে। আলহামদুলিল্লাহ, হাজারো আশিকের রসুল বিভিন্ন মসজিদের মধ্যে তারা গিয়ে কাফেলার মাধ্যমে সফর করে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করে। এই যে ইলমে দ্বীন শিক্ষা আমাদের জন্য ফরজ রয়েছে। যেমন কেউ কোরআনে পাক পাঠ করছে, কিন্তু সে কোরআনে পাক সে মাকড়া সহকারে শিক্ষা পড়া, যা আমি একজন মুসলমান হিসেবে না, আমার রব তাআলা আমাকে কি বলেছেন, আমার রব তাআলার বাণী সে কোরআনে পাক, আমি একজন মুসলমান হিসেবে ভালোভাবে পড়তে জানি না, শুদ্ধভাবে মাকড়া সহকারে পড়তে জানি না, এটার সাথে বড় দুর্ভাগ্যের বিষয় আর কি হতে পারে। আর আলহামদুলিল্লাহ এই 3 দিনের সুন্নত পড়া ইজতিমার মধ্যেও, এমনকি মাদিনী কাফেলার মাধ্যমেও সে কোরআনে পাক কিছুটা হলেও, যা আমাদের জন্য খুবই জরুরি বিষয়, যেমন নামাজের মধ্যে যে জরুরি বিষয়গুলো রয়েছে সেগুলো হলেও শেখানো হয়ে থাকে। আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে দাওয়াত ইসলামের মাধ্যমে পরিবর্তন। যেই নামাজ আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে আর সেই নামাজ আমাদের শুদ্ধভাবে হচ্ছে না, আলহামদুলিল্লাহ আপনি শুনে খুশি হবেন এই দাওয়াত ইসলামের মাধ্যমে কি পরিবর্তন হচ্ছে। দাওয়াত ইসলামের মাধ্যমে বর্তমান যুব সমাজ, বর্তমান মুসলমানরা তারা নামাজ প্র্যাকটিক্যাল শিখে সঠিকভাবে আদায় করার সৌভাগ্য হয়েছে। জি হ্যাঁ, যারা 3 দিনের সুন্নত ইজতিমায় শরীক হয়েছিল তারা দেখেছে প্র্যাকটিক্যাল শেখানো হয়ে থাকে। 3 দিনের মাদিনী কাফেলা প্রতি সপ্তাহে আলহামদুলিল্লাহ সফর হয়ে থাকে। আপনিও সফর করুন, দেখতে পাবেন যে আমাদের কত বিষয় এমন রয়েছে যা আমাদের অজানা, কত ভুল এমন হচ্ছে আমার আপনার নামাজের মধ্যে। তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাধ্যমে পরিবর্তন, এই কাফেলার মাধ্যমে অসংখ্য যুব সমাজ যারা আগে কোরআনে পাক সহিভাবে পড়তে পারতো না, তারা আজকে কোরআনে পাক সহি শুদ্ধভাবে পড়ার সৌভাগ্য হচ্ছে। যারা আগে নামাজ যাদের শুদ্ধ ছিল না, আলহামদুলিল্লাহ তাদের আজকের নামাজ, যে নামাজ আমাকে জান্নাতে নিয়ে যাবে, সে নামাজটা শুদ্ধভাবে পাঠ করার, আদায় করার সৌভাগ্য হচ্ছে। আলহামদুলিল্লাহ, যে মাদিনী কাফেলার মধ্যে ইলমে দ্বীন শিকার কত গুরুত্ব আমাদের রয়েছে। যে ইলমে দ্বীন এর মজলিসে কিছুক্ষণ বসা হাজারো নফল নামাজ থেকে উত্তম বলা হয়েছে। 1000টা রোগী দেখার চাইতেও কি অধিক সোহাবের, অধিক উত্তমের কথা বলা এসেছে। আলহামদুলিল্লাহ, সেরকম ইলমে দ্বীন শেখার সৌভাগ্য ইসলামী ভাইদের মাদিনী কাফেলায় নসিব হচ্ছে। এটাই হচ্ছে দাওয়াত ইসলামের মাধ্যমে সারা বিশ্বের মধ্যে পরিবর্তন। আপনি দেখেন আলহামদুলিল্লাহ ইলমে দ্বীনের কথা যখন এসেছে,
আমরা অনেকে এমন বিষয় রয়েছে যা আমাদের দৈনন্দিন বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে মাসাইল, যা সামান্য একটু আমার না জানার কারণে অসংখ্য আমরা গুনাহের ভাগীদার হচ্ছি, যা সামান্য একটু না জানার কারণে অনেক কষ্ট পরিশ্রম করে আমরা ইবাদত করি অনেক ক্ষেত্রে, কিন্তু বিভিন্ন মাসাইল না জানার কারণে, অর্থাৎ এক কথায় ইলমে দিন না জানার কারণে আমাদের সে কষ্টটা বিফল হয়ে যায়। আলহামদুলিল্লাহ, তার জন্য দাওয়াত ইসলামীর পক্ষ থেকে 12 দিনের, 63 দিনের, এভাবে 5 মাসেরও আলহামদুলিল্লাহ বিভিন্ন কোর্স আলহামদুলিল্লাহ চালু করেছে, যে কোর্সের মধ্যে অসংখ্য আশিকা রসুল শরিক হয়ে তারা বিভিন্ন মাসাইল এবং আলহামদুলিল্লাহ 5 মাসের ইমামত কোর্স, তারা আলহামদুলিল্লাহ যে কোর্স করে তারা মসজিদের ইমামতি করার সৌভাগ্য নসিব হচ্ছে। আল্লাহু আকবার, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। এটাই হচ্ছে দাওয়াত ইসলামের মাধ্যমে পরিবর্তন, যেখানে আলহামদুলিল্লাহ অসংখ্য ইমাম যারা মসজিদে নামাজ আদায় করছেন জামাত সহকারে, আল্লাহু আকবার, যা আজকে বর্তমান যুব সমাজ তারা যে ইলমে দিন আমরা ভুলে গিয়েছি। যদি আমরা দেখি বুজুর্গানে কিরাম রাহিমাহুমুস সালাম তাদের জীবনী, তারা ইলমে দিন শিক্ষা গ্রহণ করার জন্য তারা এক দেশ থেকে অন্য দেশে সফর করেছেন, তাদের পুরো জীবনী তারা কি ইলমে দিন শিক্ষা অর্জনের পিছনে দিয়ে দিয়েছেন। আর আজকে সেই ইলমে দিন বর্তমান সমাজ ভুলে গিয়েছে। আর আপনার দাওয়াত ইসলামী সেই ইলমে দিন শেখার গুরুত্ব বিভিন্ন মাধ্যমে, সেটা হোক দরস, সেটা হোক কাফেলা, সেটা হোক সাপ্তাহিক সুন্নত পর ইজতিমা। জি হ্যাঁ, প্রত্যেক দিন ঈশার নামাজের পর আলহামদুলিল্লাহ বিভিন্ন আমাদের মসজিদের মধ্যে 5 মিনিটের 7 মিনিটের দরস হয়ে থাকে। আজকে আপনি বলবেন দাওয়াত ইসলামের মাধ্যমে কি পরিবর্তন হয়েছে। জি হ্যাঁ, আপনাকে যদি একটি উদাহরণ দিই, মসজিদের মধ্যে দরস দেওয়া, জি হ্যাঁ, এই দরসের মাধ্যমে অসংখ্য যুবক যারা আগে গুনাহের সমুদ্রে তারা বিভোর ছিল, অসংখ্য যুবক যারা আগে গান বাজনা ফিল্ম ড্রামা গুনাহের কাজের মধ্যে নিজেকে পুরো বিভোর রাখত, তাদের যখন কোনো এক সময় মসজিদে আসার সৌভাগ্য হয়েছে আর দাওয়াত ইসলামী মোবাল্লিগত যখন সেখানে দরস দিচ্ছে, সে দরসে 5 মিনিট বসার বরকতে তার জীবনে যে পরিবর্তন হয়েছে, তার মাইন্ড সেট আপ যে গুনাহে ভরা ছিল তার যে পরিবর্তন হয়েছে তা বলাই বাহুল্য। সেরকম অহরহ ঘটনা, অহরহ ইসলামী ভাইয়ের কাহিনী, জীবন বৃত্তান্ত আমরা শুনে থাকি এই মাদানী চ্যানেলের মধ্যে। আলহামদুলিল্লাহ, যে দরসের মধ্যে বসে যারা আগে গুনাহে ভরার বিভিন্ন প্ল্যান করত, এমন এক যুবকেরও অনেক সময় এরকম আমি বলতে শুনেছি যে আমি এরকম এসএসসি পরীক্ষা দিয়েছি, তখন আমার এরকম অনেক প্ল্যানিং ছিল যে আমি পরীক্ষা দেওয়ার পরে এরকম গুনাহে ভরা কাজের মধ্যে যাওয়া, বা যা গুনাহের কতগুলো এখানে হয়তো বলতে আমি সমীচীন মনে করছি না। তো সেরকম সে বর্ণনা দিচ্ছে, তখন সে একবার আমাকে বললো এরকমই যে মসজিদে কোনো একটা কারণে যাওয়ার সৌভাগ্য হয়েছে। আলহামদুলিল্লাহ, তখন এক ইসলামী ভাই আমাকে নেকির দাওয়াত দিয়ে বললো, ভাই কিছুক্ষণ 5 মিনিট এখানে আর 7 মিনিট দরস হবে, আপনি একটু বসুন। তখন কোনোভাবে রিকোয়েস্ট করেছিল, যার কারণে একটু বসেছিলাম। আর বিশ্বাস করেন সে সময় আমার অন্তরে যে ভালো লেগেছিল, কত সুন্দরভাবে সে মোবাইলে আমাদেরকে নেকির দাওয়াত দিচ্ছিল, যার কারণে আমার অন্তর ঝুঁকে গেল নেকির কাজের প্রতি, আমার মন পরিবর্তন হয়ে গেল নেকির কাজের প্রতি। এটা সত্য এক ঘটনা, এক ইসলামের বর্ণনা আপনার সামনে আমি তুলে ধরছি। এরকম অহরহ হাজারো যুবক যারা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের একটি মাদানী কাজ, দরস দেওয়া প্রত্যেকটা মসজিদে আসার নামাজের পরে, সেই মাদানী কাজের বরকতের কথা আপনাদেরকে তুলে ধরছি। এটাই হচ্ছে দাওয়াত ইসলামের মাধ্যমে পরিবর্তন, যে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ যুব সমাজ যারা নিজের মা বাবাকে সম্মান দেওয়া, যে মায়ের কদমে বেহেশত রয়েছে, আর আজকে বর্তমান যুব সমাজ সেই মাকে আর নাউজুবিল্লাহ গালিগালাজ মারধর পর্যন্ত করতে দ্বিধাবোধ করে না। আলহামদুলিল্লাহ, আপনি শুনে অবাক হবেন, সে যুবক যখন মাদানী কাফেলায় সফর করে, সে যুবক যখন দাওয়াত ইসলামী সাপ্তাহিক সুন্নত পড়া ইজতিমায় অংশগ্রহণ করে, এমনও এক যুবকের বর্ণনা আমি এরকমই শুনেছি। সে যুবক সে গুনাহে ভরা কাজ করত, যার কারণে সে এমনকি জেলখানার মধ্যে পর্যন্ত গিয়েছে, নাউজুবিল্লাহ। সে জেলখানা থেকে যখন বিভিন্ন সময় তাদেরকে যখন ছেড়ে দেওয়া হয়, তখন সে যখন ঘরের মধ্যে আসলো, সে বিভিন্ন গুনাহের কাজ করে জেলখানা গিয়েছে। অনেক বছর পর যখন সে ছাড় পেল, ঘরে আসলো, তখন মায়ের সাথে রাতে ঘুমাচ্ছে।
মধ্যরাতে মা ছেলেকে খুঁজছে, পাশে নেই ছেলে। যখন মা খোঁজার জন্য বের হলো ঘর থেকে, তখন দেখতে পাচ্ছে সে যুবক মধ্যরাতে উঠে জায়নামাজ বিছিয়ে সে নামাজ আদায় করছে। নামাজ আদায়ের পর সে দোয়া করে কান্না করছে। মা বলে উঠল, সন্তান তোমার কি হয়েছে? তখন সে সন্তান বলে ওঠে এরকমই, যে আমি যখন জেলখানার মধ্যে ছিলাম, সেখানে দাওয়াত ইসলামী মোবাল্লিগগণ প্রতিদিন আমাদেরকে নেকির দাওয়াত দিত। সেখানে দরস হতো, সুন্নত পড়া বয়ান হতো। আলহামদুলিল্লাহ আমার এমন পরিবর্তন হয়েছে যে আমার এখন আলহামদুলিল্লাহ রাতে উঠে, মধ্যরাতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ার সৌভাগ্য হচ্ছে। এটাই হচ্ছে দাওয়াত ইসলামী পরিবর্তন। যে যুবক গুনাহে ভরা কাজ করে জেলখানার মধ্যে পর্যন্ত গিয়েছে, তাহলে কল্পনা করা যায় সে যুবক গুনাহে ভরা কাজের মধ্যে র্যাঙ্কিংয়ে কত ছিল। আর সে যুবককে আপনার দাওয়াত ইসলামী এমন পরিবর্তন করেছে, শুধু নামাজই নয় বরঞ্চ তাহাজ্জুদ গুজার বান্দা বানিয়ে দিয়েছে। এটাই হচ্ছে দাওয়াত ইসলামী পরিবর্তন। এবং আসলে বলতে গেলে দর্শক, এই দাওয়াত ইসলামের মাধ্যমে কেমন পরিবর্তন, এবং সে পরিবর্তন করার জন্যই আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া তিনি আমাদেরকে এই দাওয়াত ইসলামের পরিবেশে কত সুন্দর সিস্টেম করে দিয়েছে না? আমরা যখন ডাক্তারের কাছে যাই, তখন ডাক্তার আমাদের রোগ দূর হওয়ার জন্য কত সুন্দরভাবে কত কিছু, কত ধরনের প্রেসক্রিপশন দিয়ে থাকে, কত ধরনের ওষুধ সেখানে লিখে থাকে। আর যখন একজন আশিকে রসুল, যখন একজন মুসলমান তার গুনাহে ভরা জীবন অতিবাহিত হচ্ছে, সে যখন গুনাহের রোগে জর্জরিত, আর সে যখন বলে, হুজুর আমি কিভাবে গুনাহ থেকে বাঁচতে পারবো, আমি কিভাবে নিজেকে গুনাহ থেকে হিফাজত করতে পারবো। আর আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া তিনি আমাদেরকে কত সুন্দর গুনাহের রোগ থেকে বাঁচার জন্য কত সুন্দর প্রেসক্রিপশন দিয়েছেন। সেটা হচ্ছে নেককার হওয়ার উপায় রিসালা, যেখানে 72টি প্রশ্ন কত সুন্দরভাবে রয়েছে। সুবহানাল্লাহ, যেটা হয়তো আপনারা স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছেন। যে হ্যাঁ, এই রিসালার মধ্যে বিভিন্ন নেক আমল সম্পর্কিত প্রশ্ন আকারে দেওয়া রয়েছে। এমনকি পাশাপাশি বিভিন্ন গুনাহের কাজ থেকে, যা শয়তান আমাদের প্রতিনিয়ত করিয়ে ফেলে, সেরকম গুনাহে ভরা কাজ থেকে বাঁচার জন্য আমাদেরকে প্রশ্ন করা হয়েছে। আপনি কি আজকে অমুক গুনাহ থেকে বেঁচেছেন? আপনি কি আজকে অমুক মিথ্যা বলা থেকে বেঁচেছেন? আপনি কি আজকে হারাম দেখা থেকে বেঁচেছেন? আজকে যে সমাজ, এর মধ্যে যুবকরা নিজের চোখকে গুনাহ দ্বারা দেখার পরে বলে, না আমার মনে শান্তি নসিব হয়েছে। আজকে যে যুবক বলে, এই চোখ দিয়ে আমি অমুক কিছু না দেখলে আমার মনে শান্তি মিলে না। আজকে যে যুবক বলে, আমি গান না শুনলে আমার মনে শান্তি মিলে না, আমার রাতে ঘুম হয় না। আলহামদুলিল্লাহ আপনার দাওয়াত ইসলামী সে যুবককে, যে যুবক বলতো গান না শুনলে আমার ঘুম হয় না, আর সে যুবককে রাতে ঘুমার আগে কোরআনে পাকের তেলাওয়াত পাঠ করি এবং কোরআনে পাকের তেলাওয়াত শুনে, নাত শরীফ শুনে শুনে, আল্লাহ পাকের জিকির করতে করতে ঘুম আনার ব্যবস্থা করে দিয়েছে। এটাই হচ্ছে আপনার দাওয়াত ইসলাম। আলহামদুলিল্লাহ, যেখানে প্রশ্ন আকারে রয়েছে যে রিসালার মধ্যে, যে আপনি গান বাজনা, সিনেমা, নাটক এগুলো থেকে কি বিরত ছিলেন আজকে? জি হ্যাঁ, আমাকে আপনাকে এই রিসালা প্রশ্ন করবে গুনাহ থেকে বাঁচার জন্য। আজকে দেখা যায় অনেক নিজের আপন মানুষও আমাকে প্রশ্ন করে না যে বাবা তুমি কি আজকে গুনাহ করেছিলা কোনো? তুমি কি আজকে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেছিলা? তুমি কি আজকে অমুক ইবাদত করেছিলা? হয়তো দেখা যায় যে প্রশ্ন নিজের কোনো আপন মানুষই করে নেয়, আর সেই প্রশ্ন আজকে আলহামদুলিল্লাহ আপনার দাওয়াত ইসলামী আমাদেরকে এই রিসালার মাধ্যমে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে। এটাই হচ্ছে দাওয়াত ইসলামের মাধ্যমে পরিবর্তন। এর চেয়ে বড় পরিবর্তন আর কি হতে পারে? যে যুবকের কখনো এই মন মানসিকতা ছিল না যে আমার মুখের মধ্যে আল্লাহ পাকের জিকির জারি হবে, আমার মুখের মধ্যে নাত শরীফ জারি হবে, আমার থেকে যখন কোনো জামাত ছুটে যাবে তখন আমার মনের মধ্যে যে আফসোস আসবে, এটা কখনো কল্পনাও ছিল না। তার জুমার নামাজও ছুটে যেত, তার মনের মধ্যে একটু টেনশন ফিলিংস আসতো না যে আমার জুমার নামাজ ছুটে গিয়েছে। যে হ্যাঁ, এরকম আমার দেখা, চোখের দেখা অহরহ ইসলামী ভাই এমন ছিল যারা আগে তার জুমার নামাজ ছুটে যেত, কিন্তু তার মনের মধ্যে কোনো টেনশন বা একটু ভয় বিন্দু পরিমাণও ছিল না। আর আজকে আলহামদুলিল্লাহ ওই যুবক যখন দাওয়াত ইসলামের পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যায়, তখন সে শুধু জুমার নামাজ নয়, তার প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ তো সে পড়ছে। কোনো এক বিশেষ কারণে যদি তার জামাত ছুটে যায়,
তখন সে আফসোস করতে থাকে যে হ্যাঁ, এই রীতি, এই অভ্যাস আমার বুজুর্গানের দিন যারা ছিল রাহিমাহুমুসসালাম তাদের ছিল। আর আজকে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া এই দাওয়াত ইসলামের মাধ্যমে আমাদেরকে সেই বুজুর্গানে কিরাম আলাইহিমুর রিদওয়ান যারা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করে তাদের দুনিয়া ও আখিরাতে কামিয়াব করেছেন, তাদের কৃত আমলগুলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। আমার নবীর যে প্রিয় মুবারক সুন্নত, যে সুন্নতকে আজকে বর্তমান যুব সমাজ নাউজুবিল্লাহ কেউ যদি যখন সে সুন্নতকে আঁকড়ে ধরে, তখন বর্তমান সমাজ তাকে হেও করে। যে সুন্নতকে আঁকড়ে ধরতে বর্তমান যুব সমাজ, তারা সেটাকে ওল্ড মডেল বলে থাকে, ওল্ড ফ্যাশন বলে থাকে। আর আজকে আপনার দাওয়াত ইসলামী, অনেক শুকরিয়া, লাখো কোটি শুকরিয়া। আসলে সে শুকরিয়া যত বলি, যত মাধ্যমে আদায় করি, কখনো দাওয়াত ইসলামী যে পরিবর্তন আজকে আমাদের সমাজে করেছে তার শুকরিয়া আদায় করা সম্ভব না। আমার নবী যে প্রিয় সুন্নত মানুষ আজকে ভুলে গিয়েছে, মানুষ জানতো না যারা যে এটি সুন্নত। আর আজকে আলহামদুলিল্লাহ এই দাওয়াত ইসলামের বদলতে অহরহ সুন্নত সম্পর্কে আশিক রাসূলুল্লাহ জানছে, তারা আমল করার সৌভাগ্য হচ্ছে। খাওয়ার সুন্নত, হাঁটার ক্ষেত্রে কীরকম সুন্নত আদায় করা উচিত, বসার ক্ষেত্রে, চলাফেরা করার যে আদব, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ আজকে আশিক রাসূলুল্লাহ সেই সুন্নতকে আঁকড়ে ধরা সৌভাগ্য হচ্ছে। কিতাবের মধ্যে এটাও এসেছে, যারা সুন্নত, এমন সুন্নতকে যারা জীবিত করবে যে সুন্নত মানুষ ভুলে যাচ্ছে, তার শত শহীদের মর্যাদা সওয়াবের কথা উঠে এসেছে। আলহামদুলিল্লাহ এত বড় একটা নেকির কাজ, এত বড় একটা সওয়াবের কাজ আজকে এই দাওয়াত ইসলামের মাধ্যমে আমাদের করার সৌভাগ্য হচ্ছে। এটাই হচ্ছে দাওয়াত ইসলামের পরিবর্তন, যে একজন যুবককে সুন্নত রঙে রঙিন করে দেওয়া, গুনাহের সমুদ্র থেকে তুলে এনে। এর চেয়ে বড় পরিবর্তন আমাদের চোখের সামনে আর কি হতে পারে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আজকের এই দিনে দাওয়াত ইসলামের প্রতিষ্ঠা যে আল্লাহ পাকের অনেক বড় আসলে একটা নিয়ামত। এই দাওয়াত ইসলামে যে কত বড় আমাদের জন্য নিয়ামত, আসলে সেটা হয়তো আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো হয়তো কবরে যাওয়ার পরে। কেননা আলহামদুলিল্লাহ আজকে দাওয়াত ইসলামী আমাদেরকে যে গুনাহের সমুদ্র থেকে তুলে এনে, অর্থাৎ এক কথায় নগণ্য থেকে আজকে দাওয়াত ইসলাম আমাদেরকে অনন্য বানিয়ে দিয়েছে। যে যুবক যাকে সমাজের মধ্যে হয়তো কেউ চিনত না, আর সে যখন সুন্নতের রঙের রঙিন হয়ে যায়, সে যখন একজন দাওয়াত ইসলাম মোবাল্লিক হয়ে যায়, তখন মানুষ তাকে সালাম দেওয়া শুরু করে দেয়, তখন মানুষ তাকে যে রেসপেক্ট, যে সম্মান দেয়। অর্থাৎ এই কথাটা আমি বলতে চাচ্ছি, একজন ব্যক্তি তার কোনো গুরুত্বই ছিল না, সে একজন নগণ্যই ছিল, আর যখন সে সুন্নতের রঙিন রঙিন হয়ে যায়, সে যখন একজন মোবাল্লিক হয়ে যায়, সে যখন একজন নেকির দাওয়াত দেওয়া তার অভ্যাস হয়ে যায়, তখন আল্লাহ পাক তাকে যে কত অনন্য বানিয়ে দেন, কত তার মর্যাদা বাড়িয়ে দেন, তা কখনো বলে শেষ করা যাবে না। এটাই হচ্ছে দাওয়াত ইসলামের মাধ্যমে বর্তমান সমাজে পরিবর্তন। আপনাকে আমি দাওয়াত দিব, আপনিও আসুন এই সুন্দর দাওয়াত ইসলামের এই পরিবেশের মধ্যে, আপনিও সম্পৃক্ত হয়ে যান। সম্পৃক্ত হওয়া বলতে তেমন কিছু না, আপনি মাদানী চ্যানেল দেখেন, নিজেও দেখেন, অপরকেও দেখার দাওয়াত প্রদান করুন। আপনার শহরের নিকটস্থ যেখানে দাওয়াত ইসলামের উদ্যোগে সাপ্তাহিক সুন্নত পাড়া ইজতিমা হয়ে থাকে, প্রত্যেক বৃহস্পতিবার এশারের নামাজের পরে আপনি সেখানে শরীক হন, এবং প্রত্যেক মাসে আপনি কাফালায় সফর করুন, 3 দিনের, 12 দিনের, 30 দিনের। আলহামদুলিল্লাহ যেখানে সফরের বরকতে ইলমে দ্বীন শেখার সৌভাগ্য হবে, যা আমাদের অজানা বিষয় তা জানার সৌভাগ্য হবে। আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ততা। আপনি আসুন আমাদের 63 দিনের তরবিয়তি কোর্সের মধ্যে, আপনার অসংখ্য অজানা বিষয় জানার সৌভাগ্য হবে। আপনি যদি চান মসজিদের ইমামতি করতে, মসজিদের ক্যাতমত করার জন্য, দ্বীনের ক্যাতমত করার জন্য, আসুন আমাদের 5 মাসের ইমামত কোর্সের মধ্যে। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে দোয়া থাকবে, আল্লাহ পাক যেন এই দাওয়াত ইসলামের মাধ্যমে যে সুন্দর পরিবেশ বর্তমান সমাজের মধ্যে ছড়িয়ে যাচ্ছে, তার সুবাস আমাদেরকেও নসিব করুক। সে দাওয়াত ইসলামের সম্পৃক্ততা আল্লাহ পাক যেন আমাদের নসিবের মধ্যে আজীবন মৃত্যুর আগ পর্যন্ত নসিবে রাখে, আমিন। তো প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ এই দাওয়াত ইসলাম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে সারা দেশের মধ্যে মাদানী কাফেলাও সফর হচ্ছে।
বিশেষভাবে আপনাকে আমি দাওয়াত দিব। আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনিও সফর করুন, আপনিও নিজেও মাদানী চ্যানেল দেখেন, অন্যকেও দেখার দাওয়াত প্রদান করুন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক নসিব করুন, আমিন। বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদেরকে যা কিছু শুরু থেকে শুনেছি তার উপর আমল করার তৌফিক দান করুক এবং অন্যকে পৌঁছে দিয়ে নেকি হাসিল করার তৌফিক নসিব করুক, আমিন। বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এসো হে গুনাহগার, এসো হে পাপী তাপী, জান্নাতের সোজা রাস্তা। এই দাওয়াত ইসলামী